দেশের ফিলিং স্টেশনগুলোতে যখন তেলের জন্য হাহাকার, সাধারণ মানুষের মধ্যে যখন চরম আতঙ্ক, ঠিক তখনই যেন ফিল্মি কায়দায় জ্বালানি তেলের দাম বৃদ্ধির একটি বড় ধাক্কা থেকে দেশকে বাঁচালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের বর্তমান সংকটময় অর্থনীতিতে এক বড় স্বস্তি। বৈঠকের প্রেক্ষাপট ছিল অত্যন্ত গভীর। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য রহমান অমিত সহ শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে জ্বালানি মন্ত্রণালয় সরাসরি তেলের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে। কর্মকর্তাদের যুক্তি ছিল গণিতিক ও দৃঢ়। বর্তমানে প্রতি লিটারে ডিজেলের সরকারের 18 থেকে 20 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও হরমুজ প্রণালীর সংকটের দোহাই দিয়ে এই লোকসান কমানোর একমাত্র উপায় হিসেবে দাম বৃদ্ধিকেই সামনে আনা হয়েছিল। কিন্তু একজন রাষ্ট্রনায়কের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাব সরাসরি ও ফিল্মি স্টাইলে নাকচ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লোকসান যাই হোক না কেন, কোনো অবস্থাতেই এই মুহূর্তে তেলের দাম বাড়িয়ে জনগণের কাঁধে নতুন বোঝা চাপানো যাবে না। দাম বাড়ানোর বদলে তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে এবং বাজারে আতঙ্ক ছড়ানো বন্ধ করতে হবে। বাস্তবতা হলো, শনিবার রেশনিং শুরুর প্রথম দিনেই রাজধানীসহ সারা দেশে তেলের জন্য যে হুড়োহুড়ি ও বাকবিতণ্ডা দেখা গেছে, তাতে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছিল। রাজধানীর 125টি ফিলিং স্টেশনের মধ্যে শতাধিক স্টেশন দুপুরের পরই বন্ধ হয়ে যায়। এমন এক অরাজক পরিস্থিতিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করত। প্রধানমন্ত্রী এই কঠোর অবস্থানের পর জ্বালানি বিভাগ নড়েচড়ে বসেছে। 9 মার্চ দুটি জাহাজ এবং পরে দুটি জাহাজে করে ডিজেল আসার খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি মজুতদারি ঠেকাতে রবিবার থেকেই সারা দেশে মোবাইল কোর্ট ও কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট 21।